একজন রাজনৈতিক নেতার জনপ্রিয়তা কতটুকু হলে উপজেলা শহরের একটি র্যালিতে এমন জনসমুদ্র দেখা যায় তা এই ছবি বলে দিচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যার নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজীগঞ্জ শাহরাস্তির জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৫ আসন থেকে রেকর্ড সংখ্যক ভোট পেয়েও বিজয়ী হতে পারেননি ইঞ্জিনিয়ার মমিনুল হক। স্বৈরাচার হাসিনা সরকারের প্রশাসন অবৈধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। জনগণের ভোট পেয়েও সংসদ সদস্য নির্বাচিত না হতে পারার আক্ষেপ বুকে নিয়ে গত ১৬ বছর স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন সহ্য করে শাহরাস্তি হাজীগঞ্জ মানুষের পাশে ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক। তারই ফল এই হাজারো মানুষের ঢল। প্রিয় ভাইয়ের আমার, এই রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে গিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, জেল জরিমানা হুলিয়ার মধ্য দিয়ে তারা আজকে দলের ঐক্য ধরে রেখেছে। আপনারা শাহরাস্তি হাজীগঞ্জের মানুষ অনেক কষ্ট করে আওয়ামী লীগের দুঃশাসনের ১৭ বছর জেলে নিন্দা যাপনহীনভাবে বহুরাত্রি আপনারা যাপন করে এই দলকে সুসংগঠিত রেখেছেন। সেই জন্য দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা এই মুহূর্তে জাতির মধ্যে বিভক্তি চাই না। কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থন করে না। সেই জন্য আমরা এই ১৮ কোটির বাংলাদেশ, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। আগামী দিন সরকার পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মীদেরকে আমরা শাস্তি দিয়েছি। আশা করি ভবিষ্যতে ভালো বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদেরকে কাজে লাগাবো। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সুশৃঙ্খল এই র্যালি বিএনপির অন্যান্য জেলার নেতাকর্মীদের জন্য একটি পরিচ্ছন্ন রাজনীতির বার্তা দিতে পারে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে চাঁদপুর ৫ আসন আমরা উপহার দিব। আজকে শাহরাস্তিতে যে জনতার জোয়ার সৃষ্টি হয়েছে র্যালির মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে, এই জনতার জোয়ার প্রমাণ করে দেয় আগামীর সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার। আগামীর শাহরাস্তি হাজীগঞ্জ ইঞ্জিনিয়ার মমিনুল হকের শাহরাস্তি হাজীগঞ্জ ইনশাল্লাহ লাইনের ইঞ্জিনিয়ার মমিনুল হক দানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে শাহরাস্তি হাজীগঞ্জের আজকের যে গণজোয়ার, এই গণজোয়ারের প্রত্যাশা পূরণ করবে। আমরা এই ১৭ বছর ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবের নেতৃত্বে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নেতাকর্মীদের পাশে ছিলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব। আমরা এই আসন শাহরাস্তি হাজীগঞ্জের এই আসনটা দানের শীষের কাণ্ডারি হিসাবে ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব জয়যুক্ত করে আমরা এটা বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে এটা উপহার দিব ইনশাআল্লাহ। বর্তমানে আমরা যে সুশৃঙ্খলভাবে আছি শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তি এবং পুরা বাংলাদেশেই ২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা সম্পূর্ণরূপে আমরা সন্ত্রাসমুক্ত এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের যে নির্দেশিত যে ৩১ দফা আমরা বাস্তবায়ন করার জন্যে আমরা সর্বশক্তি প্রয়োগ করতেছি এবং আমাদের যত নেতাকর্মী আছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল সবাই আমাদেরকে সহায়তা করতেছে এবং তাদের যে সহায়তার কারণে আজকে এত বড় র্যালিটি। দুই উপজেলার বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, হাজীগঞ্জ শাহরাস্তির মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হতে পারলে আমি তার প্রতিদান দিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমি যদি আপনাদের জনপ্রতিনিধি হই, ইনশাআল্লাহ কোনো মানুষের দলমত নির্বিশেষের ধর্ম কারো প্রতি কোনো রকম অন্যায় হবে না, জোর জবরদস্তি হবে না। আমি এটা প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, এমনও হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র আপনাদেরকে পাহারা দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট সমাপ্ত করতে হবে। সেই জন্য আপনারা কি প্রস্তুত আছেন? দলীয় কোন্দল বাদ দিয়ে হাজীগঞ্জ শাহরাস্তির মানুষের মতো এমন ঐক্যবদ্ধ রাজনীতি করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে বিএনপি, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, চাঁদপুর।